আপনারা কিন্তু মস্ত বড় ভুল করলেন আমাকে এইভাবে ধরে, আমি কিন্তু শিমুল কমিশনারের লোক। এই শালা তুই কাক হুমকি দেস? তোর বাপ কমিশনারে ঘোল খিলায় তোকে ধরা হচ্ছে। বুঝবার পারছি বিরোধী দলের নেতা কামালের কাছ থেকে টাকা খায় আমাকে ধরা হচ্ছে। যতই চেষ্টা করেন স্যার, শিমুল ভাইকে দমাতে পারবেন না। আমরা কাউকে দমাতে চাই না বাপ্পি, সেই উদ্দেশ্যও আমাদের নাই। সিম্পল কয়টা প্রশ্নকর্ম ঠিকঠাক উত্তর দিব। সত্য বললে বাঁচে যাবি, মিথ্যা বললে গুলি করে মারিয়া ক্রস ফায়ার হিসেবে চালিয়ে দিব। স্যার আমি তো কিছুই বুঝিচ্ছি না, কি প্রশ্ন করবেন? আচ্ছা করেন। গত মাসের 18 তারিখে গুলিস্তানের রেড হিল বারাজে গোলাগুলি করছিল, কার নির্দেশে? কি করছেন স্যার? রেড হিল বারে গোলাগুলি করছি মানে? এই মাদারি নেকামো করিচ্ছ কৃষক, লতিফ সব স্বীকার করছে। কার নির্দেশে করছে এখন সেই কথা ক। স্যার মেরবেন, নিষেধ করেন, আমি সব করছি। আমার বন্ধু মোস্তফার নির্দেশে এল্লা করছি, তার জন্য 1 লাখ টাকা বেশি। মোস্তফা আবার কেডা? শামসুল লোকে মারার পরিকল্পনা কেন করছিল? এত কিছু জানি না স্যার, 3 বছর পর মোস্তফার সাথে আমার দেখা হচ্ছে, সেই দিন টাকার লোভে পরে বারে যায় গুলাগুলি করছি। সেই 1 লাখ টাকা এখনো আমার কাছেই আছে, এখনো খরচ করিনি। এই মোস্তফা কার হয়ে কাজ করে? উই তো ভারতের বিহারে থাকে, মাঝে মধ্যে দেশে ঢুকে স্বর্ণ আর হিরোইনের ব্যবসা করে। এই ব্যবসা কি তুইও করিস নাকি? না স্যার, এলা 2 নাম্বার ব্যবসার সাথে আমি জড়িত না। এত সাধু হোস না, তুই যদি এতই ভালো মানুষ হোস তাহলে তোর নাম ককটেল বাপ্পি হলো কে? 111-এর সময় শাহবাগে ককটেল মেরে নাগরিক পার্টির বিশাল বড় মিছিল ছত্রভঙ্গ করে দিছিলাম। তখন থেকেই সবাই আমাকে ককটেল বাপ্পি বলে ডাকে। তুই তো পাক্কা হারামি বে, ইবলিশ শয়তান। এখন মোস্তফা গুটি সেই কথা ক। গুলশানে থাকে, তবে তার বাসার রোড নাম্বার আমি জানি না। যেদিন থেকে জানছি ওই ড্যান্ডি শাকিলের হয়ে কাজ করে, সেই দিনই ওর নাম্বার ফোন থেকে ডিলিট করে দিছি। কারণ বুঝবার পারছি এই দেশে ঢুকছে কোনো না কোনো অঘটন ঘটানোর জন্যেই। এতই বিবেকবান লোক তুই, তাহলে পুলিশে খবর দিল না কি জন্যে? আজরা ঝামেলা কাঁধে নিতে চাইনি স্যার, কি দরকার নিজের খেয়া বোনের মোষ তাড়ানোর? খুব সেনা না তোর নেতা শিমুল কমিশনার শাকিলেক চেনে নাকি? তাই কেমনে চিনবি? উনি তো এগুলো পছন্দই করে না। শিমুল ভাই জনগণের নেতা, তার সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কে তোর কমিশনার কি চকবাজার মসজিদের ইমাম নাকি? তুই শালা পাক্কা মাদার, যেভাবে সার্টিফিকেট দিলু বোঝাই যাচ্ছে মিথ্যে কথা করছু। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, যা সত্যি আমি তাই বললাম। তার মানে কভার চাচ্ছ তুই শাকিলের খোঁজ জানিস না? ওই যে কলাম গুলশানে থাকে, আর মোস্তফার কাছে ওর পুরো ডিটেলস আছে। তবে স্যার একটা হিন্স দিতে পারি, একদিন মোস্তফার সাথে কথা করছিলাম, তখন করছে বাসার সামনে সাদেকের লন্ডির দোকানে কাপড় ধুতে করতে দিছি। বাসার সামনে বলতে কি রকম, পাশাপাশি নাকি রাস্তার অপোজিট? অপোজিট হবি না স্যার, বাসার সামনে, এমন কথাই শুনছিলাম। বিশ্বাস করেন স্যার, এর বাইরে আমি আর কিছুই জানি না। হাসান, একে লোকাপে নিয়ে যাও আর গুলশানের প্রত্যেকটা অলিগলিতে খোঁজ করো সাদেকের লন্ডির দোকান কোথায়। ওকে স্যার। এ বেটা এ চলে। স্যার আমি তো সব সত্যি কথা বলেই দিলাম, এখন আমাকে ছেড়ে দেন। চুপ কর শালা, তোর মেলা কাম আছে। এতদিন বাইরে থেকে বহুত টাল্টি বাল্টি করছে, এখন কি সহজে ছেড়ে দেবো? স্যার আপনি নিজেই চলে যাচ্ছেন? আমি তো ভাবছি নিজেই যাই আপনার সাথে দেখা করে আসবো। সমস্যা নাই ডিসি সাহেব, মনে হলো জেলা পরিষদে অনেকদিন হলো আসি না, আর আপনার সাথেও দেখা করি, জাস্ট সিম্পল আর কি। তা বগুড়া কেমন লাগতেছে? এখনই কিভাবে বলবো, কেবল তো 1.5 মাস হলো, সেই দিন তোর সভাপতি সাহেবও এসে দেখা করে গেছে। তারপরেও ডিসি সাহেব যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলতে পারেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, তবে বগুড়ার পরিবেশ অন্যান্য জেলার থেকে অন্যরকম। অন্যরকম বলতে সেটা কি ডিসি সাহেব? কথার আগে চাকু চলে, গতকাল তো নারুলিয়া আমাদের পুলিশ কনস্টেবলকে চাকু মারছে। যতটুকু শুনলাম ছিনতাই করার উদ্দেশ্যে তাকে ধরা হয়েছিল। কত বড় সাহস দেখছেন, পুলিশকে টার্গেট করে। কি বলেন, এটা তো আমি শুনিনি। চাচা আপনি কি শুনছেন এরকম কোনো ঘটনা? না তো, আমি তো কিছু শুনিনি। তারপরে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? এই ঘটনার জন্য আমার নির্দেশে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বলে দিছি বগুড়া জেলার নির্জন রাস্তাগুলোতে যেন বেশি বেশি ডিউটি বাড়ায়। আপনি বগুড়ায় আসে ভালোই হচ্ছে, আগে তো নেত্রকোনা ছিলেন, ওখানে তো ভালোই কাজ করছেন। আমি চেষ্টা করে যাচ্ছি স্যার সঠিকভাবে দায়িত্ব পালন করার। আমরা আশা রাখি এবার জেলা প্রশাসন সৎ লোকের হাতেই পড়ছে, এতে করে বগুড়া জেলার সকল নাগরিক যাতে সুবিধাভোগী হয়।
ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। ভালো লোকের জন্য দোয়া সব সময় থাকবে। স্যার, নির্বাচনের তারিখ কবে নির্ধারণ করতে চাচ্ছেন? নির্বাচন কমিশনের সাথে আমার কথা আছে, উনি বলছে নমিনেশন ঘোষণা করার পরে 1 মাসের মধ্যে তারিখ দিয়ে দিবি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আশা করা যায় এবার নির্বাচন উৎসব মুখর ভাবেই হবে। অবশ্যই সবার সম্মিলিত প্রচেষ্টায় ও গণতন্ত্র রক্ষায় উপনির্বাচন স্বচ্ছ হবি। আমাদের সহযোগিতা অবশ্যই পাবেন ডিসি সাহেব, তবে প্রশাসন নিরপেক্ষ জবাবদিহিতামূলক হতে হবে। জি স্যার, সেই ভরসা রাখতে পারেন। আচ্ছা উঠলাম, তাহলে আরো 2-3 দিন বগুড়া আছি, এর মধ্যে আবার দেখা হবে ইনশাল্লাহ। চাচা ওঠেন তাহলে। আচ্ছা চলো। এই লোকের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে সতই আছে। একেবারেই সৎ মানুষ, এই জন্যই তো ট্রান্সফার করছি, কিন্তু এই বিষয়ে উনি কিছুই জানে না। ভালোই করছো, বগুড়া জেলাতে এরকম একটা লোকেরই দরকার ছিল। এই ধরনের লোক থাকলে ইওনো মাহফুজ আর আরিফ মিলে কি 200 কোটি টাকার ঘাপলা করতে পারতো? এরা দুইজন মিলে এত টাকা ঘাপলা করতে পারেননি, নিশ্চয় এর পেছনে আরো কেউ জড়িত আছে যেটা আপনারা বের করতে পারেননি। আমি কি করবো কও, ওসি সাহেব বারবার প্রেশার দেওয়ার পরও ওই একই কথাই কয়। আমি পার্সোনাল ভাবে ওসি সাহেবের সাথে বসবো নিতে, ধনটের কমিটির ব্যাপারে কি করলেন? অসিরেই কমিটি দিয়ে দিমু। আমি থাকতেই কমিটির ফর্মুলা তৈরি করেন। এখন আমাকে অফিসে নামে দিয়ে আপনি পার্টি অফিসে যান, আর তোতাক আমার সাথে একটু দেখা করতে বলেন। আচ্ছা ঠিক আছে। ভাই শুনলাম বাটুল বলে আবার এলাকা যাচ্ছে। তাই নাকি? কার শেল্টারে আবার এলাকা ঢুকলো? তা জানি না, তবে নিশ্চয় ওই এলাকা ঢোকার পিছনে কোনো কাহিনী আছে। উদ্দেশ্য খারাপ হলে শালার পেছনে লাত্তিতে গ্রাম থেকে বাইকের দেবো, শালা তো পুরো একটা 2 নাম্বার লোক। সমস্যা নাই ভাই, কয়েকটা দিন সময় দেন, ওর সব খবর বাড়ি করবো নে। তে মিছে এটি বসে থেকে লাভ আছে, শামসু ভাইয়ের সাথে দেখা করলেই তো হলো নে। কিরে তোরা দুইজনে, আর তো কেউ নাই? আর কার থাকা লাগবি, বসেন। আচ্ছা বসতেছি। এ বাটুলে তুই বাইরে কি করিস, ভিতরে আয়। এই বাটুল সিটিং আবার আপনার সাথে কে? এ সিটিং কি, কার সাথে সিটিংগিরি করছে? মিসাই ফাউল কথা কোষ। সিটিং না ভালো, এত কিছু জাস্টিফাই করতে চাই না, ওকে আপনি আমদানি করলেন কোথা থেকে? কি আছে, বাটুলের নাম শুনে কেমন ছ্যাত করে উঠছু? উনি এখন থেকে আমার সাথে থাকবি। আসসালামু আলাইকুম তোতা ভাই, মেলা দিন পরে দেখা হলো। কই ভালো মন্দ জিজ্ঞেস করবেন তা না করে আরো তিরস্কার করিচ্ছেন। তুই তো একটা কালপিট রে, তোর ভেতরে এক রূপ বাইরে আর এক রূপ। মানুষের পেছনে পেস তো ভালোই করতে পারিস, আবার কি ধান্দা নিয়ে এলাকা ঢুকলো? কি যে কন্যা ভাই, মানুষ কি চিরদিন এক থেকে নাকি? অন্যায় কি আমার সাথে কম হচ্ছে? সুযোগ বুঝে যে আমার জমিটা লেখে নিলেন, সেটা কি ঠিক হছিল? উল্টা পাল্টা কথা বলে তোর মুখের সাথে করলে ইট বান্ধে ঝুলে দেবো। তোর মুখে যা আসে তুই তোতা ভাই তাই করছু রে। তুই কুটিকার কোন হরিদাস পাল হয়ে যাচ্ছ? এটা নে মিসার উপর ফাবল লিচ্ছ কি জন্য? ওকে আমি ঢাকার থেকে আনছি, উনি এখন থেকে আমার সাথে থাকবি, কথা কানা যায় নাই। ভালোই তো, এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে? এই ষড়যন্ত্রকারী নিয়ে আপনি কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন? অতীতলে পরে থাকলে হবে রে তোতা, বর্তমান লিয়া সামনের দিকে আগানোই বুদ্ধিমানের কাজ। সবাই মিলেমিশে গ্রুপটা শক্ত করি, তখন কাজ 100-100 হবে। আপনি মাঝে মাঝে হোমওয়ার্ক করে একটা সিদ্ধান্ত নেন, এটা পছন্দ না, কেমনে গ্রুপটা শক্ত হবে? তো যাই হোক, এখন ওঠেন, শামসুর সাথে দেখা করা লাগবে। শামসুর সাথে দেখা করে কি হবে? উনি কি আমাকে নমিনেশন দিবি? তে এটি একা একা বসে কি করবেন, ঢোল বাজাবেন নাকি? ইদানিং আপনার কথাবার্তার চাল চলন তো সুবিধা মনে হচ্ছে না, মনে হচ্ছে তলে তলে কিছু পাকাচ্ছেন। যারা অরিজিনাল লাইনের লোক তাদেরকে এরকমই মনে হয়। তুই আর কাছে গেলে কি আমাকে নমিনেশন লিয়ে দিতে পারবো? আপনি কুটিকার কোন শ্যাট হয়ে যাচ্ছেন যে আপনার নমিনেশন পাওয়া দেওয়ার জন্য আমাকে দালালি করা লাগবে? শালা কয় কি রে, এক সর দেখি শালার 32টা দাঁতই ফেলে দেয় নাকি? সেটা সম্ভব না, আর পাওয়ার যোগ্য থাকলে নিজেই মারি চেষ্টা করে দেখেন। তবে আপনার যে অবস্থা দেখেছি, ভবিষ্যতে মূলা ছাড়া কিছুই জুটবি না। এ ডনে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিচ্ছ কি জন্য? আওয়াজ আসতে হবে। এ সুদেরু, তুই কোথার মধ্যে বাহা চালে দিস কি জন্যে? বড় কারের মধ্যে তুই যেরকম করে চালাস আমি সেভাবেই চালাছি। নেক্সট টাইমে বড় বাইকের সাথে কথা কওয়ার আগে ভেবে চিন্তা কথা কব, না হলে কিন্তু 1 চুলো ছাড় দিমু না। এ বাটুল, তুই এলাকার ঢুকছু তাতেই করলে মাথা গরম হয়ে গেছে, তার মধ্যে আবার পাট নুচ্ছ। এ বাটু, তুই এলাকার ঢুকছু তাতেই করলে মাথা গরম হয়ে গেছে, তার মধ্যে আবার পাট নুচ্ছ। বেশি বিঘের পাইস না, আন পাকা করলে ছিঁড়ে ফেল দেবো। দেখ ডন, আমি প্রথমেই কছি আমি শান্তি চাই, কারোর সাথে ঝগড়া বিবাদ করবার চাই না। কিন্তু কেউ যদি গায়ে পড়ে আশা করে তাক বিন্দু পরিমাণও ছাড় দিব না, তাই যত বড়ই সেনা হোক গা। এবার হলে মুখে লাগাম দে, কথা কম হবি। এই রনে গাড়ি বাই কর, যা অর্ডার লাগবি। কেড়ে কেড়ে ফোন দিছে?
যাই ফোন দেয় দিক আপনি কল বিকা থাকেন, চলে গেলাম। তো তরে তোকে সিপির তুলমুনি, খালি কয়েকটা দিন যাবার দে। এ বাটুলে দাঁড়িয়ে আসুক বসে। ভাই তো তাকে ভাবসাব কিন্তু ভালো না, এরা কিন্তু পাক্কা বেঈমান। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, তাই আগে থেকে আমাকে সচেতন হওয়া লাগবে। নির্বাচনের আগ পর্যন্ত না যায়, যেটা দেখায় দেখাক, একবার এমপি হবার পারলে না আমার আসল রূপ দেখতে পারবি। সব নেতারা এখন আমাকে সিপি তুলবার চাচ্ছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। আল্লাহ ভরসা, সাধারণ জনগণ আপনার সাথে আছে, এল্লা ষড়যন্ত্র আপনি ঠেকাতে পারবি না। তবে শামসু ভাইয়ের সাথে কিন্তু আপনার একবার সাক্ষাৎ করাটা দরকার। আরে এত অস্থির হওয়ার কি আছে, দেখা তো কর্মই, কিন্তু সেটা পার্সোনাল ভাবে। তে চ যুব সংঘ ক্লাব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ভাই চলেন, এখন ক্লাবে ক্লাবে আর পাড়ার মধ্যে বেশি সঙ্গ দেওয়া লাগবে। না শফিকে দিয়ে আর হবি না, বাটুল সিটারেক নিয়ে যাচ্ছে, নিশ্চয় এর মধ্যে কোনো ঝামেলা আছে। উল্লে ডিস্টার্ব কুলবিনে রে, কতজন আলো গেল লেগে থেকে পারে। শামসু ভাই আর্জেন্ট ডাকছে, ওই জন্য তো সবিকে না আগে চলে আসলাম। ইদানিং তো আপনাকে সেই মূল্যায়ন করছে ভাই। রানিং পার্টির সেক্রেটারি, মূল্যায়ন তো করবি, এটাই তো স্বাভাবিক। টান টান জোরে টান, এত আস্তে টানলে হয়? A spy shadow slips out of sight. The line between the এ বে গানটা এখন থামাবে, ওঠার পর থেকে গান লাগাছু। blurs with ভাই সামনের ওই মোড়ের টঙ্গে থামাই একটা মালাই চা খান। না থাক, এখন আর চা না খাই, সারাদিনে বহুত চা খাসি। হ্যাঁ সজীব সাহেব বলেন। চেয়ারম্যান সাহেব একটু আর্জেন্ট পরিষদে আসা লাগলো। কে কি হচ্ছে? উপজেলার থেকে মিস্ত্রি পেটে দিছে, লিস্ট অনুযায়ী ওরা বাড়ির যে কাজ করে দিয়ে আসবি। আমার ড্রয়ারের মধ্যে নতুন লিস্ট আছে, ওই লিস্ট অনুযায়ী মিস্ত্রিকে ভাগ ভাগ করে পাঠিয়ে দেন। আর মিস্ত্রি প্রতি 1000 করে টাকা দিন, আর কয় টাকা গেলে সেটা লিখে রাখেন। মিস্ত্রি আছে 6টা, এরাই সব কাজ করবি। এখন কোন ওয়ার্ড থেকে শুরু করবো সেটা কন। তাহলে 9 নম্বর ওয়ার্ড শৈলদুকরি থেকে কাজ শুরু করতে বলেন। প্রথমে হাকিম চাচার বাড়ি দিয়ে পাঠাবেন, আমি এই দিক দিয়ে হাকিম চাচার বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, কুড়ি যাবার চাচ্ছ এখন? হাকিম চাচার বাড়ির কাজ যাচ্ছে, চলেন দেখে আসি মালগুলো 1 নম্বর পাঠালো নাকি 2 নম্বর। না ঠিকই করছো তুই, সরকারি মালগুলা চেক দেওয়াই দরকার, নাহলে তো ঠিকাদারিগুলা 2 নাম্বারই করে। আর তত্ত্বাবধানে না থাকলে এরা জনগণের সাথে ধান্দাবাজি করতে পারে। তো টান, এত আসতে টান ইচ্ছুক, জোরে যা। কে বলে হাকিম চাচা, কি খবর? আলহামদুলিল্লাহ, খবর ভালো। তোমার কথা আর কাজের মিল আছে। গতকাল তো উপজেলার থেকে লোক আসছিল, আজকে মিস্ত্রি এসে কাজ শুরু করছে। দেখ খবরটা শুনে ভাল লাগলো। এটা গুলো আমার চেয়ে চেয়ারম্যানের ভূমিকা বেশি। চেয়ারম্যানের সাথে তো আর সবসময় দেখা হয় না, তোমার ওসিলেই পাইছি। আর ডন তো মুখের ওপর না করছিল। তাই না, যে জন্য তোমার কাছে আসছি, মিস্ত্রিকে তো দুপুরবেলা খাওয়ান লাগবে। কিছু মশলা আর সেকন চাউল দাও, আমি তো আবার মোটা চাউল খাই। এ চাচা, ওকে ভাত কিনার লাগবে না, গোপালে হোটেল থেকে খাবিনি। আমি যতটুক জানি ওকে খাওয়া খরচাও দেয়, সরকারি কাজ না। বারেই খাবার চাইছিল, তো তোমার চাষি আবার কলো একসাথ আমরাই খাওয়াই। তেনে তাড়াতাড়ি জিনিসগুলো দাও গো, বেলা চলে যাচ্ছে। আচ্ছা চাচা দিচ্ছি, তে আমাকে কি দাওয়াত খাওয়াবেন না? তা আইসো, হাসপাতালে হাট থেকে মুরগির মাংস নিয়ে যাচ্ছি। না চাচা, ইয়ার কি করলাম, অল্পেলা দেরি করেন দিচ্ছি। এ রাব্বি, চাচার মালগুলো দে তো। আচ্ছা দিচ্ছি। মাস্টার কখন আসবেনি শামসু? 1-1.5 ঘন্টার মধ্যে আসবিনি। তে ভাই আপনার কি অবস্থা, রাজনীতি কেমন চলিচ্ছে? আমার অবস্থা কুয়ার বালতি, যার যেমন প্রয়োজন তাই তেমন করে পানি তো লিচ্ছে। রাজনীতির পেঁয়াজ বাদ দিয়ে খোলামেলা পেশাল পারেন, এটি আমি নমিনেশন দিয়ে বেড়াচ্ছি, ব্যবসা করবে আসিনি। অবস্থা তো ভালোই, নতুন করে আর কি কমু, সবকিছু তো তুমি জানোই। দল যতই ক্ষমতার থাকুক, চেয়ার যদি না থাকে সেই নেতাকে লোকজন মূল্যায়ন করে না। আমি তো বারবার কুচি প্রবীণ নেতাদের মূল্যায়ন করতে হবে। তে মাস্টার চাচা আপনার সাথে বেদবি করে নাকি? মাস্টার বিয়াদবি করে না, তবে সবিক মাঝে মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা কয়। ঠিক আছে, আমি সবিক চাচাক ডেকে বলে দুমনে। আর নমিনেশন তো সবাই চাচ্ছে, সবাক তো আর দেওয়া সম্ভব না। তোমার কাছে যাক যোগ্য মনে হবে তাকে নমিনেশন দিবা, আর এবার যাই নমিনেশন পাবি তাই তো অটোমেটিক এমপি হয়ে যাবি, সেই জন্য সবাই চাচ্ছে। তবে আমাকে যদি নমিনেশন দাও তাহলে জনগণের দাবি দেওয়া বাস্তবায়ন করব এবং শাহজাহানপুর গাবতলীকে একটা মডেল হিসেবে তৈরি করব।
প্রশাসন থেকে সকল দুর্নীতি মুক্ত করব এবং কাউকে স্বজনপ্রীতি করতে দিব না। আমার কাছ থেকে যেন কোনো অযোগ্য লোক সুযোগ সুবিধা না পায় সেই দিকে খেয়াল রাখবো সবসময়। আপনি তো রানিং সহসভাপতি, এই অবস্থায় থেকে কি কি কাজ করছেন সেটা বলেন। গঠনমূলক তেমন কাজকাম করতে পারিনি, একজন সহসভাপতি হিসেবে কি কাজই বা পাই। দায়িত্ব কাজের মাধ্যমে নিতে হয় হাবিব ভাই, কেউ জ্যাসেস দেয় না। আর সেটার জন্য নিজেকে প্রস্তুত করাটা গুরুত্বপূর্ণ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে তো তাচ্ছু, তাহলে হাবিব ভাই আপনি পার্টি অফিসে যান, ওটি মাস্টার চাচা আছে, আমি তো তার সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এ তো তাই দেরে থাকলু কে, বসেক। আচ্ছা ভাই বসতেছি। তে কি খবর রে, তোর রাজনীতি কেমন চলিচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দয় আল্লাহর রহমতে ভালোই চলতেছে। জেলার প্রত্যেকটা সিনিয়র নেতাই তো নমিনেশন চাচ্ছে, তে তোর কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? আসলে ভাই আমি তো জানি চাইলে কোনো কিছু পাওয়া যায় না, সেটার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়। মাস্টার হাবিব শফিকের মাঝে নিজেকে যোগ্য মনে হয় না, সেটি কেমনে নমিনেশন চামো? তারপরে অতীতে অনেক ভুল করছি, আপনার সাথে বেদবি করছি, চাইলে কি সম্ভব? ভুল ত্রুটি নিয়ে মানুষের জীবন, যারা এটা উপলব্ধি করতে পারে তারাই তো প্রকৃত মানুষ। আর যে যুগ জমানা পড়ছে, নিজেকে শুধরেলে সঠিকভাবে চলাও একটা চ্যালেঞ্জ। আর বগুড়া জেলার দায়িত্ব তোকে দিয়ে যে খুব একটা খারাপ হচ্ছে তা না, তবে বেশ কয়েকটা কমিটি নিয়ে বিতর্কিত হচ্ছে। ভাই ঘটনা হচ্ছে কি, শফিক স্যারের বুদ্ধি শুনে যে কটা কমিটি করছিলাম সে কটাই বিতর্কিত হচ্ছে। এখন মাস্টার চাচার আমার উদ্দেশ্য হলো ভালো এবং যোগ্য লোকের দায়িত্ব দেওয়া। যেহেতু ভাই আপনি খোলামেলা কথা করছেন, আপনি অবাই দিলে একটা কথা কমু। খোলামেলা কথা শোনার জন্যই তো তোকে পার্সোনাল ভাবে ডাকছি, আর অতীতে সব ক্ষমা করে দিছি, তুই নির্দ্বিধায় বলতে পারিস। আমি দীর্ঘদিন ধরে জেলার সেক্রেটারি হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছি, নিজেকে অনেক শুধরে নিচ্ছি, আর মাস্টারের সাথে পরামর্শ করে রাজনীতি করতেছি। ভবিষ্যতে যদি আমাকে আরো সুযোগ দেন তাহলে বগুড়াবাসীর জন্য নিরন্তরভাবে কাজ করতে চাই। বুঝবার পারছি, এমপির নমিনেশন তুও চাচ্ছু। জি ভাই, যদি এমপি হতে পারি এলাকার মানুষের চিকিৎসা সেবা ফ্রি করে দেবো, গ্রামে গ্রামে মানুষের মৌলিক ও কারিগরি শিক্ষা চালু করবো, যাতে করে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। থাক, এত গভীরে যাস না। প্রতিশ্রুতি সবাই দিতে পারে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। আমি কাল পরশু চলে যাবো, তাই পার্সোনাল ভাবে সবার সাথে কথা বলতেছি। ভালোভাবে দায়িত্ব পালন কর, তোর উপর সুদৃষ্টি থাকবে। এখন যা। আচ্ছা ভাই, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।